আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। আজকে আমি কদবেল ভর্তা করব। আমি কিভাবে কদবেলটা মাখিয়ে নেব তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কদবেলটা ভেঙে আমি চামচের সাহায্যে কদবেলটা ছাড়িয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে কদবেলটা মাখাবো, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আপু বা ভাইয়ারা ভিডিওটি দেখতে গিয়ে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার মেয়ে একটু মিষ্টি খাবার খেতে কম পছন্দ করে, এজন্য চিনিটা একটু কম দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, আপনারা বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা ভাজা শুকনা মরিচও দিতে পারেন। এখন দিয়ে দিব আমার কদবেলের যে স্পেশাল যেটা তেঁতুল। আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি কিছুটা পরিমাণ। পাকা তেঁতুল দিয়ে কদবেলটা ভর্তা করলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়, খুবই মজা লাগে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি আসলে যখন ভয়েসটা দিচ্ছিলাম আমার ওই সময় কিন্তু প্রচুর খেতে ইচ্ছে করছিল। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কদবেলটা মাখিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে যে বেশ লোভনীয় হয়েছে। আসলে খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছে যা যা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক্সট্রা কোনো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, গরুর মাংস ভুনা করেছিলাম, শিং মাছ ভুনা করেছিলাম, মসুরির ডাল রান্না করেছি, পাতলা মসুরের ডাল, আর সঙ্গে বেগুন ভাজি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।